ওই দাঁড়া বলছি। ওনার কথা না শুনেই আমি হাঁটতে লাগলাম। হঠাৎ কেউ একজন আমার সামনে এসে হাঁপাতে লাগলো। তাকিয়ে দেখি রাইসা আপু। ওই তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? তো আমি কি করব? তুই আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? আম্মু বারণ করেছে রাস্তাঘাটে যেন কোনো মেয়ের সাথে কথা না বলি। আমার সাথেও কি কথা বলতে নিষেধ করেছে? আপনি তো মেয়ে, আলাদা করার বলার কি আছে? উনি আমার গাল দুটো টেনে বললেন, বাহ, তুই তো দেখছি আম্মুর বাধ্য ছেলে। এবার সরুন, আমার দেরি হয়ে যাচ্ছে। চল দুজন একসাথে যাই। আপনাকে এতক্ষণ কি বললাম? বলছি না আম্মু মেয়েদের সাথে মিশতে বারণ করেছে। হঠাৎ রাইসা আপুর বান্ধবী দিয়া আপু বলল, কি রে রাইসা, তুই এই পিচটার সাথে কি কথা বলছিস? তুই আর আসার সময় পেলি না? কেন, তোদের ডিস্টার্ব করলাম নাকি? ওনারা দুজন কথা বলছেন, এই সুযোগে এক দৌড়ে আমি চলে আসলাম। ওই কোথায় পালাচ্ছিস? আরে যাবেই আর কোথায়, এখন চল, দেরি হয়ে যাচ্ছে। আমি কলেজে চলে আসলাম। এতক্ষণ কি হলো নিশ্চয়ই কিছু বুঝতে পারলেন না। যার সাথে কথা বললাম উনি হলেন রাইসা আপু, আমার 1 ক্লাস সিনিয়র। দুজনেই একই কলেজে পড়ি, ওনাদের বাসায় ভাড়া থাকি। পরিবার বলতে আমার মা বাবা আর এক বড় বোন আছে। কলেজে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতে বসলাম। ফ্রেন্ড সার্কেলে বেশিরভাগই মেয়ে, ছেলেও আছে। ওদের কাছে গিয়ে বললাম, কি খবর সবার? ও তুই আজকেও দেরি করে এলি? আর বলিস না রাইসা আপু। থাক আর বলিস না। তা আজকে কি মিথ্যা কথা বলেছিস? না থাক, তোদের শুনতে হবে না। তারপর ওদের সাথে বসে কথা বলতে লাগলাম। একটু পরেই কলেজে রাইসা আর ওনার বান্ধবী আসলো। ওই দেখ তো, এতগুলো মেয়ের মাঝখানে এটা কে বসে আছে? রাইসা আপু তো রেগে গেছে। শয়তানটা আমাকে মিথ্যা বলেছে। দাঁড়া, আজকে বাসায় গেলে ওকে দেখছি। কি বলেছে তোকে?